গোবিন্দ, তুমি যেমন আমার সঙ্গ পাওয়ার জন্য এমন করে তুই নয়নের জলে ভেসে কাঁদো, আমিও তো কাঁদি তোমার সঙ্গ পাওয়ার জন্য। আমিও কাঁদি তোমার সঙ্গ পাওয়ার জন্য রাধে। কিন্তু জানো, আমি যে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ নাম বদনে বলতে পারি না। কৃষ্ণ নামের কাঁদা যদি আমি নয়ন দিয়ে কাঁদি, ওই জটিলা কটিলা এসে বলে কি জানো, নিশ্চয়ই তুই গোবিন্দের জন্য কাঁদছিস, নিশ্চয়ই তুই গোবিন্দের জন্য কাঁদছিস। তুই কাঁদছিস কেন? আরো কতই না কিছু বলিস গোবিন্দ। আমি ওই নীল আকাশের দিকে চাহিতে পারি না, দিক নিঃশ্বাস ফেলতে পারি না। আমি কেমন করে তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব বলো? বলছে রাধে, আমি তো তোমায় কথা দিলাম, আমি নিতই নিতই তোমার কাছে আসবো তোমার সঙ্গ পাওয়ার জন্য, তোমার পরশ পাওয়ার জন্য। এমন করে কেঁদো না রাধে, তোমার ওই নয়নের জল আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি এমন করে কেঁদো না। সখী বললে রাধে, তুই তো গোবিন্দকে ভালোবেসে কাঁদছিস না, তোর মতো করে এই জগতের জীব যারা আছে, তারা যারা যারা একবার গোবিন্দকে ভালোবেসেছে, তাদের দশা কেমন হয় জানিস? তারা যে দিনে ভিখারি কাঙাল হয়ে যায়, তারা দিনে ভিখারি কাঙাল হয়ে গিয়ে ওই নদীর পথে পথে গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। বদনে গৌর প্রাণ গৌর বলে তারা কেঁদে বেড়ায় শুধু গোবিন্দের সঙ্গ পাওয়ার জন্য। তোর গোবিন্দকে যারা যারা ভালোবেসেছে না, তাদের যে সারাটি জীবন কাঁদতে হয়। কেননা বাবা, এই জগতে যারা গোবিন্দ ধনকে যারা ভালোবাসে, তাদের যে এই নয়ন ধারায় কোনো বিরাম নয়, তাদের কাঁদিতে কাঁদিতে সারা জীবন চলে যায়। তাদের মধ্যে কেটে বেড়ায় আর বদনে বলে প্রাণ গৌরে, আমরা কোথায় গেলে তোমার সঙ্গ